ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক ঐতিহাসিকভাবে খুবই গভীর এবং গুরুত্বপূর্ণ। কিন্তু সম্প্রতি ভারত উত্তর পূর্বাঞ্চলের কিছু সীমান্ত চেকপয়েন্ট বন্ধ করেছে, যা বাংলাদেশ থেকে ভারতে পণ্য আমদানির উপর প্রভাব ফেলেছে। এই সিদ্ধান্তের পেছনে বিভিন্ন কারণ রয়েছে, যেগুলো ভারতের দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ব্রিফিংয়ে আমরা সহজ ভাষায় বোঝার চেষ্টা করব কেন ভারত এই পদক্ষেপ নিয়েছে এবং এর পেছনের পরিস্থিতি কী। চলুন তাহলে শুরু করে যাক। ভারত এবং বাংলাদেশ দুই দেশই একে অপরের সাথে বাণিজ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অংশীদার। কিন্তু সম্প্রতি বাংলাদেশ ভারতের রপ্তানি পণ্যের উপর কিছু বন্দরে বিধিনিষেধ আরোপ করেছে, বিশেষ করে ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাথে যুক্ত ল্যান্ড কাস্টমস স্টেশন এবং ইন্টিগ্রেটেড চেকপয়েন্টে। এই বিধিনিষেধের কারণে ভারতীয় পণ্য বাংলাদেশের মাধ্যমে অন্য কোনো দেশে পৌঁছতে বাধার সম্মুখীন হয়েছে। ফলে ভারতও একটি প্রতিক্রিয়া হিসেবে বাংলাদেশ থেকে কিছু পণ্য, যেমন রেডিমেড গার্মেন্টস এবং প্রক্রিয়াজাত খাদ্য, উত্তর পূর্বাঞ্চলের সীমান্ত চেকপয়েন্ট দিয়ে আমদানির উপর বিধিনিষেধ আরোপ করেছে। এখন এই পণ্যগুলো শুধুমাত্র কলকাতা এবং নাভাসেবা সমুদ্র বন্দর দিয়ে ভারতে প্রবেশ করতে পারবে। এই পদক্ষেপকে ভারত একটি প্রতিশোধমূলক বা পারস্পরিক ব্যবস্থা হিসেবে দেখছে, যাতে বাংলাদেশ বুঝতে পারে যে বাণিজ্যে একতরফা বিধিনিষেধ কারোর জন্যই লাভজনক নয়। ভারতের উত্তর পূর্বাঞ্চলের সীমান্ত এলাকাগুলো, যেমন আসাম, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ বাংলাদেশের সাথে একটি দীর্ঘ এবং জটিল সীমান্ত ভাগ করে। এই সীমান্তের কিছু অংশ এখনও বেড়া দিয়ে ঘেরা নয়, যার ফলে অবৈধ প্রবেশ, চোরাচালান এবং সন্ত্রাসবাদী কার্যকলাপের ঝুঁকি রয়েছে। সম্প্রতি ভারত বাংলাদেশ থেকে অবৈধ অভিবাসীদের পুশিন বা জোর করে ভারতে প্রবেশ করানোর অভিযোগ তুলেছে। এই ঘটনাগুলো ভারতের নিরাপত্তা উদ্বেগকে আরও বাড়িয়ে দিয়েছে। মে মাসের শুরুতে ভারত প্রায় ৩০০ জন অভিবাসীকে ত্রিপুরার সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে। ভারত মনে করে যে এই ধরনের কার্যকলাপ আন্তর্জাতিক চুক্তি, যেমন ১৯৭৫ সালের ভারত বাংলাদেশ সীমান্ত নির্দেশিকা এবং ২০১১ সালের সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনার লঙ্ঘন। তাই সীমান্তে নজরদারি বাড়াতে এবং অবৈধ কার্যকলাপ রোধ করতে ভারত সীমান্ত চেকপয়েন্টে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে। সম্প্রতি ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েছে, বিশেষ করে অপারেশন সিন্দুর নামে একটি সামরিক অভিযানের পর। এই অভিযানে ভারত পাকিস্তানের ভূখণ্ডে সন্ত্রাস ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। এই পরিস্থিতিতে ভারত এবং পূর্বাঞ্চলীয় সীমান্ত, বিশেষ করে বাংলাদেশের সাথে নিরাপত্তা আরও জোরদার করেছে। ভারতের আশঙ্কা, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা বা আইএসআই বাংলাদেশের মাধ্যমে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালাতে পারে। এই কারণে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ এবং অন্যান্য নিরাপত্তা বাহিনী সীমান্তে কঠোর নজরদারি বাড়িয়েছে এবং কিছু চেকপয়েন্ট বন্ধ করেছে। ২০২৪ সালের আগস্টে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর একটি অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসে। এই নতুন সরকারের নেতা মোহাম্মদ ইউনূস চীনের সাথে সম্পর্ক জোরদার করার কথা বলেছেন, যা ভারতের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ইউনূসের একটি বক্তব্যে তিনি বলেছেন যে উত্তর পূর্ব ভারত ল্যান্ডলকড বা ভূমিবেষ্টিত এবং বাংলাদেশ এই অঞ্চলের জন্য সমুদ্রপথের একমাত্র প্রবেশদ্বার। এই বক্তব্য ভারতের কাছে একটি কৌশলগত চ্যালেঞ্জ হিসেবে দেখা হয়েছে। ফলে ভারত বাংলাদেশের উপর নির্ভরতা কমাতে এবং নিজের স্বার্থে বাণিজ্য নিয়ন্ত্রণ করতে চেকপয়েন্ট বন্ধ করেছে। ভারতের উত্তর পূর্বাঞ্চলের অর্থনীতি অনেকাংশে বাংলাদেশের সাথে বাণিজ্যের উপর নির্ভরশীল, কিন্তু বাংলাদেশের সাম্প্রতিক পদক্ষেপ, যেমন ভারতের পণ্যের উপর বিধিনিষেধ, ভারতকে তার নিজস্ব অর্থনৈতিক স্বার্থ রক্ষার জন্য কঠোর পদক্ষেপ নিতে বাধ্য করেছে। ভারত বাংলাদেশের পোশাক শিল্পের উপর নির্ভরতা কমাতে চায়, যা বাংলাদেশের অর্থনীতির একটি বড় অংশ। এছাড়া ভারত চায় শিলিগুড়ি করিডোরের মাধ্যমে বাণিজ্যকে আরও নিয়ন্ত্রণ এবং কেন্দ্রীভূত করতে, যাতে সীমান্তে নজরদারি সহজ হয়। ভারত বাংলাদেশ সীমান্তে চোরাচালান, অবৈধ অভিবাসন এবং মাদক পাচারের মতো কার্যকলাপ দীর্ঘদিন ধরে একটি সমস্যা। সম্প্রতি আসামে একটি ড্রোন উদ্ধারের ঘটনা এবং সীমান্তে সন্দেহজনক কার্যকলাপ বৃদ্ধির কারণে ভারত আরও সতর্ক হয়েছে। মেঘালয় সীমান্তের কাছে রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে, যাতে অবৈধ প্রবেশ বা চোরাচালান রোধ করা যায়।
এই ধরনের পদক্ষেপের অংশ হিসেবে কিছু সীমান্ত চেকপয়েন্ট বন্ধ করা হয়েছে, যাতে বাণিজ্য এবং যাতায়াত আরও নিয়ন্ত্রিত হয়। ভারতের দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের সাথে সীমান্ত চেকপয়েন্ট বন্ধ করার সিদ্ধান্তটি নিরাপত্তা এবং অর্থনৈতিক স্বার্থ, কৌশলগত ভারসাম্য রক্ষার জন্য নেওয়া হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে একতরফা বাণিজ্য বিধিনিষেধ, অবৈধ অভিবাসনের অভিযোগ এবং পাকিস্তানের সাথে উত্তেজনার প্রভাব এই সিদ্ধান্তে ভূমিকা রেখেছে। তবে ভারত এখনও বাংলাদেশের সাথে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশা রাখে, যাতে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকে। ভারত চায় যে বাণিজ্য এবং সীমান্ত ব্যবস্থাপনায় পারস্পরিক শ্রদ্ধা এবং আন্তর্জাতিক চুক্তির ভিত্তিতে পরিচালিত হয়।